হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কিচেন। আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না। পালং শাক রান্না করার জন্য আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তার আগে এর সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজি হতেও সুবিধা হয়, সেজন্য আমি লবণটা আগে অ্যাড করে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভাজি করে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি হওয়ার পরে আমি এর সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজতে থাকবো। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি খুব ভালো করে পেঁয়াজ এবং রসুন বাটাটা ভেজে নিচ্ছি। যে কোনো মশলা যদি একটু ভালো করে ভাজি করা যায় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এরপর আমি এর সাথে অ্যাড করেছি 1 চামচেরও কম হলুদ। পালং শাকের সাথে বেশি হলুদ দিলে গন্ধ হয়ে যায়, খেতে ভালো লাগবে না, সেজন্য পরিমাণ বুঝে দিতে হবে। হলুদটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি এর সাথে অ্যাড করব চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনি চাইলে একদম গুঁড়া চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। আমি এবার চিংড়ি মাছটাকে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তাহলে স্মেলটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখতে পারেন, তাহলে আমি যে কোনো সময় ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি অনায়াসে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। একটু সময় নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা শাক। পালং শাকে রয়েছে ক্যারোটিন এবং ক্লোরোফিল, যেটা আমাদের শরীরে ক্যান্সার ঝুঁকি কমাতে খুবই সহায়তা করে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে কম বেশি পালং শাকটা খাওয়ার জন্য বা আমাদের খাদ্য তালিকায় রাখার জন্য। চিংড়ি মাছের সাথে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে আমার চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে যায়। এরপর আমি এর সাথে অ্যাড করব কাঁচামরিচ ফালি। এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি আমি এখানে অ্যাড করেছি। আমি নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব। আমার চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে অ্যাড করে দেব পালং শাক। পালং শাক আমি আগেই খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আমি এক এক করে সবগুলো পালং শাক মাছের সাথে অ্যাড করে দেব। পালং শাক রান্না করতে আলাদা পানি না দিলেও চলে, কারণ পালং শাক থেকে বেশ কিছু পানি বের হবে। আমি শাকগুলো একটু উল্টে দিচ্ছি যাতে মাছগুলো শাকের সাথে খুব ভালো করে মিশে যায়। আপনি ঢাকনা দিয়েও রান্না করতে পারেন, তবে ঢাকনা দেওয়ার পরে শাকের যে সবুজ কালারটা এটা নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে একটা রং চলে আসবে, কালার চলে আসবে, আপনার শাকটা আর সুন্দর লাগবে না বা সবুজ থাকবে না। এবার আমি উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে দেখুন শাক থেকে বেশ কিছু পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। এই পানিতেই কিন্তু আমার শাকটা একদম পুরোপুরি রান্না শেষ হয়ে যাবে। আমি আলাদা করে আর কোনো পানি দেব না। পালং শাকের কিন্তু অনেক উপকারিতা, যেটা বলে শেষ করা যাবে না। রক্ত স্বল্পতায় আপনি পালং শাক খেতে পারেন, আয়রনের ঘাটতি পূরণ করতে পালং শাক খেতে পারেন, এবং কি আপনার ত্বক ফর্সা করতে বা ত্বক উজ্জ্বল করতেও আপনি পালং শাক খেতে পারেন, খুব ভালো উপকারে আসবে। আমার পালং শাক রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। ঝোলটা আমি একবারে শুকিয়ে ফেলেছি। এবার আমি চুলা থেকে রান্নাটা নামিয়ে ফেলবো। আপনাদের জন্য একটু পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনার রান্নাটাও খুব ভালো হবে। সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আপনার একটি সুন্দর মন্তব্য আমাকে আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।